তো আমরা অ্যাপের এই কম্পোনেন্ট পার্টটা ক্লিয়ার। এখন আমাদের যে অংশটা আসবে সেটা স্টাইল অংশ। এই পর্বে যেটা আমি বলবো সেটা হচ্ছে স্টাইলটা কিভাবে কাজ করে। এই স্টাইলটা নিয়ে আমি আসলে কথা বলবো। তো এই স্টাইলটা নিয়ে কথা বলবো। এখন স্টাইল আমরা সাপোজ আমরা ওয়েলকাম ফাইলের কথা বলছি না, আমি ওয়ার্ল্ড ফাইলের কথাই বলছি এবং হ্যালো ভিউ, এই দুইটা ফাইলের কথা আমি বলছি। আমি সব কিছু এখানে ডিলিট করে দিই, আমার এত কিছু লাগবে না, আমি এটা ক্লিয়ার করে দিলাম। এখানে আমি একটা রুট এলিমেন্ট রাখলাম এবং এর মধ্যে আমি মোর দ্যান ওয়ান এলিমেন্ট অ্যাড করতে পারবো। এইটা আমি দিলাম দিস ইজ হ্যালো ডট ভিউ। আর আমার যেটা থাকবে এটা এটা এখন আমাদের প্রয়োজন নেই, কারণ আমি অলরেডি এটা বলছি। তো এখানে আমি যেটা দিলাম দিস ইজ ওয়ার্ল্ড ডট ভিউ, ওকে, এটা ওয়ার্ক করবে। এটা আমি স্ট্যাটিক এখানে লিখলাম, এটা অবশ্যই এখান থেকেও লেখা যায়, এখান থেকেও দেওয়া যায়। তো এটা এভাবে থাকে, নিয়ে আমাদের কোনো। তো এইখানে আমরা h1 অ্যাড করলাম এবং এইখানে আমরা h1 অ্যাড করলাম, আমার কিন্তু দুইটাই h1। তো এখন আমি যদি ওয়ার্ল্ড ফাইলে স্টাইল অংশে h1 এর জন্য আমি রুলস লিখি, h1 এর জন্য যদি আমি রুলস লিখি, তো সেটা আসলে এখানে যে স্টাইলটা লিখতে হবে, যে সিএসএসগুলো দিতে হবে, সেটা এই টেমপ্লেটের জন্যই কার্যকর। তো দেখি ব্যাকগ্রাউন্ড ব্লু। তো প্রবলেমটা কোথায় এখানে হচ্ছে, আমি এখানে দিচ্ছি, আমি চাচ্ছি যে এই ওয়ার্ল্ড, যেহেতু এর জন্য স্টাইল আলাদা, স্টাইল ওয়ার্ল্ডের জন্য, তো আমি চাচ্ছি আমি শুধুমাত্র ওয়ার্ল্ডের h1কে দিব, নট হ্যালোর h1কে। তো এই ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে টেমপ্লেটিং যে সিস্টেম, এই সিস্টেম অনুযায়ী আমি এর সিএসএসটা আগে মুছে দিই, এই সিএসএসটা মুছে দিলাম এবং এটা আমার দরকার নেই, অবশ্য কিছুক্ষণ পরেই দরকার হবে। তো এখানে আমরা কিন্তু আসলে সিএসএস কিছু লিখি নাই হ্যালো ফাইলের জন্য, হ্যালোর h1-এর জন্য, বাট ওয়ার্ল্ডের লেখার কারণে, ওয়ার্ল্ডের h1 স্টাইল দেওয়ার কারণে এটা বোথ দুইটা টেমপ্লেটে এটা ব্যবহার হয়েছে। কিন্তু আমি এক্স্যাক্টলি চাচ্ছি না যে এটা দুইটা টেমপ্লেটেই ব্যবহার হোক। আমি চাচ্ছি যে ওয়ার্ল্ডের যেখানে সিএসএস লিখবো, ওয়ার্ল্ডের সিএসএসের জন্য ওয়ার্ল্ডের সিএসএস, এই যে স্টাইলের মধ্যে সিএসএস লিখবো, এটা শুধুমাত্র ওয়ার্ল্ডের জন্য কার্যকর হবে, এবং হ্যালোর মধ্যে যেই স্টাইলগুলো লিখবো সেটা শুধুমাত্র হ্যালোর মধ্যে বা এই টেমপ্লেটের মধ্যে কার্যকর হবে। তো সেক্ষেত্রে আমি এখানেও একটা স্টাইল লিখি, এখানেও একটা স্টাইল লিখি এবং এটা দিই ব্যাকগ্রাউন্ড রেড। তো আসলে আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড রেড কিন্তু কাজ করছে না। তো এক্ষেত্রে কী করা যায়, এক্ষেত্রে আমরা যেটা লিখব স্কোপ, COPED স্কোপ, যখনই আমরা স্কোপ লিখব এই স্টাইল এই বা এই সিএসএস শুধুমাত্র এই টেমপ্লেটের জন্যই কার্যকর হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা এর জন্য রেড হয়েছে। তো অবশ্যই আমরা এখানেও আমাদের স্কোপটা আমাদের লিখতে হবে। তো আমরা এখানে চেষ্টা করব আমরা একটা স্পেস দিয়ে এখানে স্কোপ লেখার জন্য। তো যার যার সিএসএস এখন শেষে পাবে, এটা ভিউজার জেএসের যে আর্কিটেকচার, এই সিস্টেম থেকে এটা দেওয়া করা আছে, বলা আছে। কারণ যদি আমরা এক কম্পোনেন্টে সিএসএস, একটা টেমপ্লেটে আমরা সিএসএস দিচ্ছি, এই সিএসএসটা আমরা চাচ্ছি না অন্য কোনো সিএসএসে যাক, অন্য কোনো কম্পোনেন্টে যাক, অন্য কোনো কম্পোনেন্টের কোনো এলিমেন্টকে স্টাইল দিক। তো আমরা চাচ্ছি যার যার যেটা থাকবে সেটা আমরা তার কম্পোনেন্ট বা এলিমেন্টে আমরা এটা ব্যবহার করব, সেই HTML-এ আমরা ব্যবহার করব। তো মোটামুটি HTML এই টেমপ্লেটিং সিস্টেমের এই অংশটা এটা মনে রাখতে হবে, যেটা মাস্ট রুট এলিমেন্ট একটাই থাকবে এবং এর মধ্যে আমরা অসংখ্য লিখতে পারি, আমাদের মতো করে লিখতে পারি, যেভাবে লিখতে পারবো। আর স্ক্রিপ্ট অংশ, এই স্ক্রিপ্ট অংশে আমাদের মূলত যে পার্টটা থাকবে সেটা হচ্ছে আমাদের একটা অবজেক্ট থাকবে, যে অবজেক্টটা মূলত এটা কি করবে, এক্সপোর্ট ডিফল্ট, এটা অন্য নামও দেওয়া যায়, বাট আমরা এক্সপোর্ট ডিফল্ট দিলে পারে এই যেই ফাইলটাকে, এই ফাইলটা
এই যে ওয়ার্ল্ড ডট ভিউ এই ফাইলটাকে যখন ইম্পোর্ট করবে কোনো একটা ফাইল, যেহেতু এক্সপোর্ট হয়ে আছে ডিফল্ট নামে, তো তখন আমি অ্যাপে যাই, তো তখন তাকে যখন ইম্পোর্ট করবে তখন এই যে এখান থেকে ইম্পোর্ট লোকেশন থেকে ইম্পোর্ট করছে এবং ডিফল্ট নাম কি তার হ্যালো, এই হ্যালো নামে তাকে ইম্পোর্ট করা যাচ্ছে। আর স্টাইল ডট সিএসএসের স্টাইলের যেই অংশটা, এটা অবশ্যই আমরা স্কোপ ইউজ করব, কারণ যার যার টেমপ্লেটের শেষে ওয়ার্ক করবে।